কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বেপরোয়া ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বছরের অন্যতম এই ভয়াবহ দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জন গুরুতর আহত এবং অন্তত ৪০ জন সামান্য আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে বইছে শোকের মাতম। ঈদের আনন্দ মাটি হয়ে গেছে শতাধিক পরিবারের। তবে এই ঘটনায় হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ২৩ মে বেলা ১১টার দিকে খোকসা থানার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে পাংশাগামী ডাম্প ট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস উল্টে সড়কের পাশে পুকুরে পানির উপর পড়ে যায়। জানা গেছে, বাসের যাত্রীরা বেশিরভাগই ঢাকা থেকে কুষ্টিয়া ফিরছিলেন পরিবারের সাথে ঈদ করতে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। বাসটি খোকসার শিয়াল ডাঙ্গি মসজিদের সামনে পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। জানা গেছে, ওই ট্রাকটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে, বাসটি খাদে পড়ে যায়। কুষ্টিয়াতে অবশ্য বালিবাহী ডাম্প ট্রাকের দৌরত্ব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। জেলার পদ্মা নদীর বিভিন্ন ঘাট থেকে বালির ট্রিপ ডাম্প ট্রাকে করে দেশের অন্যান্য জেলায় নেওয়া হয়। এসব ট্রাকের প্রচণ্ড গতি থাকে। তারা পাল্লা দিয়ে ট্রিপ নিয়ে যায় বেশি ইনকামের আশায়। এসব ড্রাইভারদের বেশিরভাগই অশিক্ষিত এবং বেপরোয়া মাতাল, যার ফলে প্রায় জেলায় বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। তাছাড়া তারা যখন ট্রাক চালায় তখন ওই ট্রাক থেকে উড়া বালির তোপে অনেকের চোখের সমস্যা হচ্ছে। স্থানীয়দের দাবি, কুষ্টিয়ায় যেন ডাম্প ট্রাকের দৌরত্ব কমানো হয়। সব মিলে কুষ্টিয়ায় ডাম্প ট্রাক ও বালুবাহী ভারী ট্রাকের বেপরোয়া চলাচল বর্তমানে এক আতঙ্কের নাম। অতিরিক্ত গতি, ধারণ ক্ষমতার চেয়ে বেশি বালু পরিবহন, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক এবং ট্রাফিকের নিয়ম না মানার কারণে প্রতিনিয়ত মারাত্মক সব দুর্ঘটনা ঘটছে। ভিউয়ার্স, আজকের এই মর্মান্তিক ঘটনা আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক যেন এখন মৃত্যুর আরেক নাম। কয়েক মিনিটের অসতর্কতা, অতিরিক্ত গতি আর দায়িত্বজ্ঞানহীন চালকের কারণেই মুহূর্তেই শেষ হয়ে গেল বহু মানুষের স্বপ্ন, বহু পরিবারের ঈদের আনন্দ। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের এই শোক কখনোই পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ নিহত সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন, আমিন। আপনি কি চান ডাম্প ট্রাক যেন নিষিদ্ধ করা হয়? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন।